নারীদের সংরক্ষিত কোনো আসনেই আমি পছন্দ করি না। জেনারেল সিটে যেভাবে আমার ব্যক্তিগত অভিমত, জেনারেল সিটে যেভাবে নির্বাচন পুরুষরা পুরুষদের সাথে কম্পিটিশন করে, জেনারেল সিটে মেয়েদের একটা পরিসংখ্যান দিতে হবে যে এত সিট দিতে বাধ্য হবে মেয়েদের নমিনেশন। সেখানে সরাসরি পুরুষদের সাথে যে যেখানে প্রতিদ্বন্দ্বী আসবে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বাস্তবতায় কি অভিপ্রায় আছে? আচ্ছা, অবশ্যই আছে। সংরক্ষিত আসন কিসের জন্য থাকবে? এটা তো একটা রাজনৈতিক সংগঠনের দয়ার দান। আপনাকে দয়া হলে তো যোগ্যতা নিরূপণের কোনো মাপকাঠি কি? স্যাক্রিফাইস, যোগ্যতা, দেশপ্রেম, এইটা তো মুদিখানার দোকানে আলু পটলের মতো বাজারে কিন্তু বিক্রি হয় না। এটা যুগের পর যুগ, দিনের পর দিন এটা অর্জন করতে হয় এবং সেইটার স্বীকৃতি দিতে হয় রাজনৈতিক সংগঠনকে। সেটার স্বীকৃতি দেয় যখন নির্বাচনে দাঁড়ায় তখন জনগণ। আমার কতটুকু যোগ্যতা আছে না আছে, আমি ওই নির্বাচিত সংরক্ষিত সিটে সবকিছুকে আপনারা নির্বাচন কেন্দ্রিক করে ফেলছেন কিনা? আমি আমার ব্যক্তিগত অভিমত, আমি নারীদের ওইভাবে সংরক্ষিত নির্বাচন বলেন আর সংরক্ষিত আসনে মনোনয়ন বলেন, এইটা আমি পছন্দ ব্যক্তিগতভাবে করি না। আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলছি। কারণ আমি দেখেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি এবং মেয়েদেরকে প্রত্যেকটা সম্মুখ সারিতে যুদ্ধে আছে, মিছিলে আছে, মিটিংয়ে আছে, সবকিছুতে আছে, মামলা খাচ্ছে, রংপারি খাচ্ছে, জেলে যাচ্ছে, রিমান্ডে যাচ্ছে। সেই পরিমাণ মূল্যায়ন কোনো রাজনৈতিক সংগঠনে কিন্তু করে না। যখন দেখবেন তাহলে তো আগে দলের সংস্কার দরকার। না, দলের রাজনৈতিক সংস্কার তো অবশ্যই আছে। রাজনৈতিক দলের সংস্কার না করলে আপনি কিভাবে, আর কেউ স্বৈরাচার হবে না, এই প্রত্যয়টা আপনি কিভাবে তার মুখ থেকে নেবেন? কিভাবে শপথটা আপনি গ্রহণ করাবেন? রাজনৈতিক দলের তো অবশ্যই আছে। আপনি জাতীয় পার্টির মহিলা এমপিতে দেখেন না, হয়ে যাওয়ার 4 বছর পর কিভাবে বিতর্ক হলো টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে। এই জন্য রাজনৈতিক দলের সংস্কার তো অবশ্যই আছে, কেন থাকবে না? সংস্কার তো এখানেই আগে প্রথম দরকার। আপনি রাজনৈতিক দলের সংস্কার করবেন, নির্বাচন কমিশনের সংস্কার করবেন। বিচারপতি সিনহাকে যেভাবে অপহরণ করে বিমানে তুলে দেওয়া হয়েছে, আজকে যারা তুলেছে কয়জনের বিচার হয়েছে, কয়জনের আইনের আশ্রয়ে আজকে আসামি হয়েছে? আপনি দুদকের কথা বলছেন, 72,000 কোটি টাকা প্রতি বছর বিদেশে পাচার হয়েছে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী। কিন্তু আজকে সিন্ডিকেট ব্যবসায়ীরা কি কোনো আইনের আশ্রয় এসেছে? আজকে যারা পাচারকারী, বাংলাদেশে কারা কারা পাচার করছে আমরা সবাই জানি। তারা কি তেমন খুব 1/11 ঠিক যেরকম ভয়ঙ্কর রূপে 1/11 আবির্ভূত হয়েছিল সরকার, এখন কি সেরকম কিছু হচ্ছে? এই সরকার 1/11 সরকারের তুলনায় অনেক দুর্বল। মানে আমার কাছে কার্যকারিতা এবং দুর্নীতি দমন বলেন, তারপরে এই যে ডিসি এসপি সরকারি কর্মকর্তারা রাজনীতি করতে যে 96 সালে জনতার মঞ্চ থেকে শুরু করে এই অদ্যাবধি যে ঘটনাগুলো ঘটলো, এরপরে সরকারি কর্মকর্তা কর্মচারী বিধিনিষেধ এত স্ট্রং হওয়া দরকার যে কোনো রাজনৈতিক সংগঠনের লেজুর ভিত্তিক হিসেবে তারা আসতে দেওয়া উচিত না।